40 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও নারী বসাইলো না। বারবার আমাদের উপর নারী চাপায়া দেয়। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর নারী শাসক চাই না। সবাই জোরে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এজন্য আমার নবীর কথা চূড়ান্ত সত্য কথা। আমরা যদি আবার কোন নারীকে চিন্তা করে থাকি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এটা আপনি কয়েক হাজার পৃষ্ঠাও যদি থাকে এটাতে লিখে রাখতে পারেন, আমাদের নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। এজন্য সামনের দিকে আর এই জাতীয় চিন্তা ভাবনা করা যাবে না। আমরা যারা ইসলাম মাইন্ডের মুসলমান মানসিকতা যারা লালন করি, 90% বেশি মুসলমান, এখানে লালনের কি আছে? আমরাই তো সব। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, সামনে আর ভুল করা যাবে না। এই যে একটা সুযোগ আল্লাহ করে দিছে, এটা যদি আমরা কাজে না লাগাই 50 বছরে আর এই সুযোগ আসবে না। আর এই পরিবেশের জন্য সামনের দিকে আমরা আস্তে আস্তে খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না, হতে পারে না। সাময়িক সময়ের জন্য যদি হয় সেটা সাময়িক, চূড়ান্ত না। চূড়ান্ত হতে হলে আফগানিস্তানকে অনুসরণ করতে হবে। আফগানিস্তান অভিভাবক মানছে আল্লাহকে, এই জন্য 3 বছর আগে তাদেরকে কেউ গণে নাই, এখন তারা কাউরে গণে না। আফগানিস্তান কাউরে, সবচেয়ে বড় শত্রু যাদেরকে বের করে দিছিল কুত্তার মতো, এরা এখন বলে তোমাদের সাথে বন্ধুত্ব করতে যাব, গোনার টাইম নাই। কিসের টাইম নাই? আমাদের দেশ শুধু বাংলাদেশ না, পুরা দুনিয়া আমাদের। মুসলমানদের কোনো সীমারেখা নাই, মুসলমানদের পুরা দুনিয়া। ঠিক বুঝে বলতেছেন তো? বাইরে গেলেও ঠিক তো? আচ্ছা, এই ঠিক বাইরে যায়ও ঠিক থাকার তৌফিক দান করেন।